ভারতবর্ষ স্বদেশ আমার সপ্রভু, তোমাতে আমরা নদিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। My dear friends and audience, welcome to my channel The Garden of Sufism. প্রিয় দর্শক, আজ আমি পশ্চিম বর্ধমানের একটি জায়গা শিল্পাঞ্চল দুর্গাপুরে। এই দুর্গাপুর শহর আমার খুব পরিচিত শহর। শৈশব থেকে এই শহরে আমার যাতায়াত। আর এই শহরের একজন সজ্জন ব্যক্তি যিনি আমার খুব ঘনিষ্ঠ, ওনার নাম হচ্ছে সুশান্ত পোদ্দার। উনি সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক। আসুন ওনার সাথে আলাপচারিতা করি। এই শর্ট ডকুমেন্টারি অন সুরেনচন্দ্র মডার্ন স্কুল। দাদা নমস্কার। 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 সর্বপ্রথম আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে আপনাকে স্বাগত, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। আমাদেরও ভালো লাগছে যে আজকে আপনি আমাদের মধ্যে এসেছেন। দ্য গার্ডেন অফ সুফিজম যে বিশ্ব মানবতার প্রতীক, তারা মানুষের পাশে থেকে কাজ করে, এই ধরনের যে মানসিকতা আপনাদের আছে, তার জন্য আপনাদের আমাদের স্কুলের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আরও এগিয়ে চলুন, আরও এগিয়ে চলুন, এটাই আমার বক্তব্য। দাদা, আপনার যে রিসেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোলো, তাতে আপনার স্কুলের যে কি রেজাল্ট একটু যদি আমার দর্শকবৃন্দকে জানাতেন। প্রথমত হচ্ছে আমরা বলি যে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোনো বছরে কিন্তু কোনো ফেল নেই। এই ফেল না থাকা এবং 70 to 75% স্টার নাম্বারে পাস করা, তার পাশাপাশি এবছর আমাদের মাধ্যমিকে 94% এবং মাধ্যমিকে 94%, উচ্চ মাধ্যমিকে 92% পেয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগ করে নিয়েছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের মাধ্যমিকে 27 জন হচ্ছে স্টার পেয়েছে এবং উচ্চ মাধ্যমিকে 20 জন স্টার পেয়েছে। বিগত দিনে আমাদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে যে মেয়েটি আজকে খড়গপুর আইটিতে পড়াশোনা করার পর ব্যাঙ্গালোরে একটা বড় কোম্পানিতে সে জয়েন করেছে, প্রায় 19 লক্ষ টাকা প্যাকেজে। এছাড়াও আমাদের কাছে প্রায় ধরুন 18-20 জন হচ্ছে এমবিবিএস ডাক্তার হয়েছে এবং 12-13 জন হচ্ছে বিডিএস ডাক্তার হয়েছে। আর ইঞ্জিনিয়ার তো কথা নেই, অনেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে। এইভাবে এগিয়ে চলার স্বপ্ন আমরা দেখছি। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে সব জায়গায় দেখি ইংলিশ মিডিয়াম স্কুল, অর্থাৎ সিবিএসসি, আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল সব জায়গায় দেখা যায়। ইংলিশ মিডিয়াম স্কুল সব জায়গায় দেখতে পাই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই বেঙ্গলি মিডিয়াম স্কুল তৈরি করেছেন, এটা কত সালে এবং এর এই অনুভূতিটা আপনার কোথা থেকে এলো? প্রথমত হচ্ছে কি, দুর্গাপুরে সেল অথরিটির অনেক স্কুল ছিল, প্রাইমারি এইচএস পর্যন্ত অনেক স্কুল ছিল। যে কোনো কারণে হোক আস্তে আস্তে সেগুলো প্রায় বন্ধমুখে। তো তখন আমরা চিন্তা করলাম যে ইংলিশ মিডিয়ামের তো এখন ভীষণ ছড়াছড়ি রাস্তাঘাটে, যেখানে দেখবেন এমনকি ক্লাবগুলোতেও ইংলিশ মিডিয়ামের ছড়াছড়ি। মানুষের এখন একটা জনজোয়ারে ভেসে যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে।
কিন্তু সেখানে সবার কিন্তু উদ্দেশ্য সেইভাবে নেই যে ইংলিশ মিডিয়ামে পড়ে আগামী দিনে সে কী করবে। বাংলা মিডিয়ামে পড়েও যে ভালো রেজাল্ট করা যায়, ভবিষ্যতে উন্নতি করা যায়, এইটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন ছিল। সেই প্রশ্নকে সামনে রেখে আমরা চিন্তাভাবনা করলাম যে ভালো বাংলা মিডিয়াম যেখানে ইংলিশের প্রতি গুরুত্ব সহকারে পড়ানো হবে, ইংলিশকে সমান মর্যাদা রেখে এবং বাংলা মিডিয়াম চালানো হবে। সেই হিসাবে আমরা 2003 সালে এটা স্থাপন করি। সেইটা ছিল মাত্র 43 জন স্টুডেন্ট নিয়ে। আজকে সেটা মহিরুহে পরিণত হয়েছে। আজকে সেখানে আমরা প্রায় 1200 অ্যাবাভ স্টুডেন্ট আমাদের কাছে আছে এবং উচ্চ মাধ্যমিকে সায়েন্স, আর্টস, কমার্স 3টি বিভাগেই আছে। তা আমরা কিন্তু বাংলা মিডিয়ামে পড়ে যে ছাত্রছাত্রী বা অভিভাবকদের মধ্যে একটা মানসিকতা থাকে হয়তো ইংলিশটা ভালো করে শিখলো না, সেটা কিন্তু আমাদের এখানে নেই। আমরা ইংলিশটাও সমান গুরুত্ব সহকারে পড়াই এবং আমাদের বাংলা মিডিয়ামে পড়াশোনা করে অনেকেই কিন্তু ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হচ্ছে। এটা আমাদের একটা বড় পাওনা। অর্থাৎ আপনার স্টাফ, টিচিং স্টাফ খুব ভালো আছে, ফ্যাকাল্টি। এইটা তো একদম ভালো বলা যায় এই জন্যই যে বৃক্ষে তোমার নাম কি ফলে পরিচয়। আমাদের রেজাল্ট দেখে বুঝতে পারছি যে আমাদের যারা শিক্ষক, শিক্ষা কর্মী যারা আছে প্রত্যেকেই স্কুল নিবেদিত প্রাণ। আপনার আমি দেখলাম আপনার সঙ্গে ওখানে একটু স্কুলটার পুরো প্রেমিসেসে ঘুরলাম। একটা বিল্ডিং দেখছি আন্ডার কনস্ট্রাকশন, তো ওখানে কি আপনার সামনে কি পরিকল্পনা? কি আমাদের এখন দিনকে দিন স্টুডেন্ট সংখ্যা বাড়ছে এবং স্টুডেন্টরা যাতে সাবলীলভাবে পড়াশোনা করতে পারে তার জন্য যথেষ্ট রুম দরকার। আমাদের যদিও 40টা মতো রুম আছে, আরও 8টা রুম বাড়ানো হচ্ছে এবং আমরা যেটা টাই আপ করেছি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সাথে আমরা একটা টাই আপ করেছি যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এখানে বিভিন্ন রকম সময় এসে আমাদের ক্লাস নেয় এবং বিভিন্ন রকম সেমিনার বা আমাদের বাচ্চাদের যে কাউন্সেলিং এগুলো তারা করে যাতে তারা বাচ্চারা বিভ্রান্ত না হয়, বাচ্চারা আগামী দিনে তার নিজস্ব যে দক্ষতায় পড়াশোনা করবে সেটার একটা সুযোগ করে দেওয়া। ব্রেনওয়্যার বলতে বারাসাতে? বারাসাত ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। আজকে দেখলাম বাচ্চাদের একটা মেডিকেল ক্যাম্পও হচ্ছে, এটা কি বরাবর হয় এখানে? আমাদের নিয়মিত এখানকার দুর্গাপুরে এই হেলথ ওয়ার্ল্ড মিশন, আইকিউসিটি, তোমার বিভিন্ন রকম ছোটো ছোটো অর্গানাইজেশন আছে যারা হেলথের সাথে যুক্ত আছে, তাদের নিয়ে আমরা প্রতি বছরই 5-6টা ক্যাম্প হয়। যে জেনারেল হেলথ চেক আপ, বাচ্চাদের পড়াশোনার মাঝেও কিছু হেলথ চেক আপ দরকার, তারা সুস্থ কতটা আছে না আছে। দেখা গেছে আমাদের কিন্তু যে দিশা আই হসপিটাল গত 2 বছর আগে আমাদের এখানে স্বাস্থ্য পরীক্ষা করেছিল, সেই পরীক্ষাতে দেখা গেছে যে 2জন কালার ব্লাইন্ড বাচ্চাকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে। তো এই ধরনের যে সুপ্ত ব্যাপারগুলো থেকে যায়, সেগুলো যদি আমরা নিয়মিত একটা মেডিকেল চর্চার মধ্যে থাকি তাহলে বাচ্চাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যেরও কিছু উন্নতি হবে। আপনার বাবার নাম কি ছিলেন? আমার বাবার নাম হচ্ছে সুরেন চন্দ্র পোদ্দার। ওনার স্মৃতির উদ্দেশ্যেই আমাদের স্কুলটা করা। আপনার মায়ের নাম? মায়ের নাম হচ্ছে শান্তিলতা পোদ্দার। উনি প্রতিষ্ঠাত্রী এবং উনি হচ্ছে আমাদের দিক নির্ণয় করেছিলেন এই স্কুলটা করার উদ্দেশ্যে। কত সালে এটা শুরু করেছিলেন? 2003 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং আজকে প্রায় 24 বছর পার হয়ে গেল। সামনেই আমাদের একটা বড় উৎসব আছে, সেটা হচ্ছে রজত জয়ন্তী বর্ষ উৎসব। একটা স্কুলের মাইলস্টোনের মধ্যে প্রথম মাইলস্টোন হচ্ছে তার প্রতিষ্ঠা করা এবং তার পরের ধাপই হচ্ছে রজত জয়ন্তী বর্ষ উৎসব। আমরা এই রজত জয়ন্তী বর্ষ উৎসব হিসাবে আমাদের যে স্টুডেন্টরা নতুন আমাদের কাছে ভর্তি হবে তাদের 25 বছর উপলক্ষে 25% ছাড় আমরা বাচ্চাদের ভর্তি বাবদ করেছি এবং যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট তাদের যে রিঅ্যাডমিশন হয় সেখানে রিঅ্যাডমিশনে আমরা 25% ছাড় ডিক্লেয়ার করেছি, যাতে আমাদের বাচ্চারা এই 25 বছরের যে আনন্দ সেই আনন্দটা লুটেপুটে তারা নিতে পারে। এর পাশাপাশি আমাদের অনেক ধরনের প্রোগ্রাম না হয়েছে। 25 জন শিক্ষককে আমরা
সম্বর্ধিত করব, 25 জন গুণী ব্যক্তিত্বদের আমরা সমৃদ্ধ করব, এবং এছাড়াও একটা ন্যাশনাল ওয়াইজ দাবা কম্পিটিশন হবে, যেটা রেটিং টুর্নামেন্ট এই টাইপের হবে, বা তার পাশাপাশি আমরা খোখো খেলাবো বাচ্চাদের দিয়ে, প্রতিযোগিতামূলক খেলা। এছাড়াও আমরা বাচ্চাদের নিয়ে তোমার হচ্ছে ওই বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি এবং রাখি বন্ধন উৎসব, বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা সামিল হব। এই পুরো বছরটা ধরে এক বছর হিসাবে আমাদের যে রজত জয়ন্তী পালন হবে। আপনাদের এখানে বাচ্চাদের কি কুইজ কন্টেস্ট হয়? হ্যাঁ, কুইজ কন্টেস্ট হয়, প্রবন্ধ প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক এবং বিজ্ঞান চেতনাকে জাগানোর জন্য আমাদের 2রা আগস্ট প্রতি বছরই আমরা বিজ্ঞানের উপর বিভিন্ন রকমের মডেল, বিভিন্ন রকমের সায়েন্সের কুইজ এবং কম্পিটিশন, বিভিন্ন ধরনের কম্পিটিশন করতে হয়। আপনার প্রতিষ্ঠানে কতজন টিচিং নন টিচিং স্টাফ আছে টোটাল? আমাদের আপাতত মোটামুটি 125 জনের মতন স্টাফ আছে, যারা শিক্ষা অনুরাগী এবং যারা শিক্ষার সাথে একদমভাবে নিবেদিত প্রাণ। টিচিং স্টাফ টিচিং স্টাফ প্রায় আপনার 74-75 জন আছে। বাকি নন টিচিং স্টাফ। এখানে কি আপনার সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য আপনারা পান? না, আমরা কোনো সরকারি সাহায্য পাই না। আমাদের অ্যাফিলিয়েশন আছে হচ্ছে নন ফিনান্সিয়াল বেসড বা সেলফ ফিনান্সে চলার উদ্দেশ্যে। আমরা ছাত্রছাত্রীদের থেকে যে মাইনাটুকু নিয়ে থাকি, আপনারা জানেন যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করতে গেলে এখন বিভিন্ন রকম সরকারের যে সুযোগগুলো করে দিয়েছে, আমাদের ভালো বাংলা মিডিয়াম বলেই সেই সব ত্যাগ করে আমাদের কাছে কিন্তু পকেটে পয়সা দিয়ে তারা আমাদের কাছে করতে আসে, যার জন্য আমরা বেশি মাইনাও নিতে পারি না। কোন ন্যূনতম খরচাটা না? ন্যূনতম খরচটা না হয় নার্সারিতে 450 টাকা পেমেন্ট এবং 12-এ 600 টাকা পেমেন্ট। এই মার্জিনে আমরা স্টুডেন্টদের পড়াই। তার মধ্যে এখানে যারা টিচিং আছেন বা নন টিচিং আছেন, তারা যৎসামান্যই সাম্মানিক হিসাবে পান, তো সেইটা দিয়েই তারা চলছে স্কুলটা আপাতত। সরকারি গ্র্যান্ট আমরা আপাতত কোনো কিছু পাইনি। ডিএসপি অথরিটির কাছে কিছু সাহায্য পেয়েছে? ডিএসপি অথরিটি আমাদের কাছে কোনো সাহায্য করেনি, বরং আমাদের এটা রেন্টাল দেওয়া আছে। রেন্টাল একটা বড় অ্যামাউন্ট কিন্তু আমাদের দিতে হয়, কিন্তু গর্বের ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত আমাদের কোনো ডিউজ নেই, আমাদের আপ টু ডেট সব ফুলফিল। এটা প্রতি মাসেই একটা ভাড়া দিতে হয়? একটা অ্যামাউন্ট দিতে হয়। প্রিয় দর্শকবৃন্দ, সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক, এই স্কুলের যিনি প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা, ফাউন্ডার শ্রী সুশান্ত পোদ্দার মহোদয় স্কুল সম্বন্ধে বিশদ বিবরণ দিলেন। আমার পক্ষ থেকে, অর্থাৎ দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই স্কুলের আরেকটু জায়গা যদি পাওয়া যায়, এবং বিশেষ করে অন্যান্য বিভিন্ন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল চলছে দুর্গাপুরে, তাদের হয়তো একদম ন্যূনতম ভাড়া দিয়ে লিজ দিয়েছে, সেই জায়গায় এই সুরেনচন্দ্র মডার্ন স্কুল অনেকটাই তাকে ভাড়া দিতে হয়। এরকম দুর্গাপুরে উদাহরণ আছে যে বড় একটা নামি দামি স্কুল, তারা 1 টাকা বছরে দেয়, আমার সেখানে 3 লাখ টাকা বছরে দিতে হচ্ছে। ঠিক আছে, তাই চাইবো যে আপনাদের মাধ্যমে যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, তাহলে আমাদের টিচারদের বেতনটা একটু বাড়াতে পারবো, স্টাফদের পেমেন্ট একটু বাড়াতে পারবো। যে টাকাটা আমাদের ডিএসপি কর্তৃপক্ষকে দিতে হয়, সেই টাকাটা যদি মুকুব করা যায়, তাহলে আমাদের টিচাররা কিছু স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতে পারবে। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে আন্তরিক আবেদন করছি এবং তাঁর দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে তো ভালোই হয়। এই সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিককে একটু দৃষ্টি
দেওয়ার জন্য এবং যেন এখানে আসেন এবং আমি সাদর আমন্ত্রণ জানাই যে আমাদের এই ছোট প্রাঙ্গণ, এই ছোট কুটিরেই যদি উনি পদার্পণ করেন, আমাদের একটা বিশাল গর্বের ব্যাপার যে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে উনি আমাদের কাছে আসবেন। তার সত্ত্বেও আমরা জেনে একটা আত্মবিশ্বাস এবং এই সুফিজমের যে কর্ণধার আছেন ওনার সান্নিধ্যে থেকে যদি আমরা ওনাকে আমাদের মাটিতে, স্কুলের মাটিতে আনতে পারি, তাহলে আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত হব এবং আমাদের আশা পূরণ হবে, এটা আমাদের আত্মবিশ্বাস। দাদা, এটা আমার শেষ প্রশ্ন। আপনি ইতিমধ্যেই অবগত যে আমার চ্যানেলটা হচ্ছে মানবতাবাদের উপর। আমরা রাষ্ট্রবাদী মুসলিম, আমরা দেশকে ভালোবাসি। আগে আমাদের পরিচয় দেশ, এবং এখানে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ঐক্যের মধ্যে বৈচিত্র্য, আমরা সকলে মিলেমিশে থাকব। তা আমার চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী না, দেশবাসী না, সারা পৃথিবীকে এই যে ভারতবর্ষ যে একটা সুন্দর দেশ, এই দেশে যে আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকি, এরই উপরে আপনি একটি মানবতাবাদ, সম্প্রীতি, ভাইচারার মেসেজ দেন। সবার উপরে মানব, এই মানব জাতির কল্যাণে যে আপনারা এগিয়ে এসেছেন, জাতি ধর্ম নির্বিশেষে যে দ্য গার্ডেন অফ সুফিজম এগিয়ে এসেছে, এটাতেই ধন্যবাদ যে আপনারা বিরাট কাজ করছেন সমাজের মানুষ প্রত্যেকেই আশা করি জানে যে সুফিজম কিসের বার্তা দিয়ে আসছে। প্রেমের বার্তা, প্রেমের বার্তা, মানবতার বার্তা, যাতে বিশ্ব মানব এক হয়। ঠিক আছে, এখানে ধর্মের কোনো প্রাধান্য নেই, এখানে মানবতার প্রাধান্য। এইটা আমি আশা করি যে যারা শ্রোতাবৃন্দ আছে, যে শুনছেন, প্রত্যেকে এই বার্তাটা চারিদিকে ছড়িয়ে দিন। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।